আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আই টপ টু অমিক। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিজিটিং কার্ড ডিজাইন নিয়ে হাজির হলাম। সো আপনারা এই ডিজাইনটি মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজেই এডিট করতে পারবেন। সো এই ডিজাইনটি পিএনপি ফাইল বা প্রজেক্ট ফাইল ফ্রিতে পেতে হলে আপনাকে প্রথমে ভিডিও থেকে 4 সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। পাসওয়ার্ডগুলো ভিডিও মাঝখানে স্ক্রিনে শো করবে, সেখান থেকে কালেক্ট করে নেবেন। এরপর ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে পিএনপি ফাইল ডাউনলোড লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করে পাসওয়ার্ডের মাধ্যমে এই ডিজাইনটি পিএনপি ফাইল ডাউনলোড করতে হবে। এরপর পিক্সেলল্যাব মোবাইল অ্যাপসের ভিতরে এই পিএনপি ফাইলগুলো ওপেন করে আপনার নাম ও অন্যান্য তথ্য পরিবর্তন করে মাত্র 2 মিনিটে এরকম সুন্দর এবং অ্যাক্টিভ একটি বিজনেস কার্ড ডিজাইন করতে পারবেন খুবই সহজে। সো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা ডিজাইনটি এডিট করব। সো ডিজাইনটি এডিট করার জন্য আমাদের প্রয়োজন হবে পিক্সেলল্যাব অ্যাপস। সো এটি হচ্ছে পিক্সেলল্যাব অ্যাপসটি আপনার গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। পিক্সেলল্যাব লিখে সার্চ করলে এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে অ্যাপসটি ডাউনলোড করতে পারবেন। সো অ্যাপসটির ভিতরে আসার পর আমরা প্রথমে উপর থেকে 3 ডট এই অপশনটির উপর একটি ক্লিক করতে হবে। এরপর নিচ থেকে ওপেন ডট পিএলপি এই লেখাটির উপর একটি ক্লিক করবেন। এরপর উপর থেকে ডট পিএলপি এই অপশনটির উপর একটি ক্লিক করতে হবে। এরপর আপনার ফাইল ম্যানেজার ডাউনলোড ফোল্ডার দেখবেন সিলেক্ট হয়ে গেছে। এর নিচে আপনার দুটি পিএলপি ফাইল দেখতে পারবেন, একটি হচ্ছে বিজনেস কার্ড ব্যাক সাইড এবং বিজনেস কার্ড 3 ফ্রন্ট সাইড। সো এখানে আপনারা দুইটি পিএনপি ফাইল দেখতে পারবেন, আপনারা প্রথমে ডাউনলোড করে নেবেন। সো দুটি পিএনপি ফাইল আপনারা একইভাবে এই অ্যাপসের ভিতরে ওপেন করবেন। সো আমি আপনাদেরকে এই একটি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা এখানে ওপেন করবেন এবং এডিট করবেন। সো আপনারা পিছনের সাইডটিও একইভাবে ওপেন করে আপনারা এডিট করবেন। সো একটি দেখিয়ে দিচ্ছি। সো আপনারা এখান থেকে ফ্রন্ট সাইড এটির উপরে একটি ক্লিক করব। এরপর এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাড এই অপশনটির উপরে একটি ক্লিক করে দেবো। সো এরপর ব্যাকগ্রাউন্ডে একটি ক্লিক করে দেবেন, দেখবেন ডিজাইনটি আপনার পিক্সেলল্যাব অ্যাপসের ভিতরে সুন্দরভাবে ওপেন হয়ে গেছে। সো এটি হচ্ছে ফ্রন্ট সাইড। সো আমরা প্রথমে এই ডিজাইনটি নাম, এরপরে আপনার এখানে যে ফোন নাম্বার, এরপর ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট অ্যাড্রেস, এই সব কিছু, এরপর একটা লোগো দেখতে পাচ্ছেন, সবগুলো আমরা পরিবর্তন করবো। সো আমি একটি আপনাদেরকে পরিবর্তন করে দেখাচ্ছি। সো সবগুলো আপনারা একইভাবে পরিবর্তন করবেন। আপনার জাস্ট এখানে নামের উপর একটি ক্লিক করবেন, দেখবেন এটি সিলেক্ট হয়ে গেছে। এরপর বাম পাশ থেকে এই অপশনের উপর একটি ক্লিক করে দেবেন। সো এরপর এডিট অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনার নামটি এখান থেকে পরিবর্তন করে দিবেন। সো আমি এখান থেকে নামটি পরিবর্তন করে দিলাম। এরপর ওকেতে ক্লিক করব, দেখব নামটি পরিবর্তন হয়ে গেছে। সো একইভাবে আপনার ম্যানেজিং ডিরেক্টর, আপনার পদবি, এরপর ফোন নাম্বার, সো এইগুলো আপনারা একইভাবে পরিবর্তন করে নেবেন। জাস্ট এগুলোর উপর একটি ক্লিক করবেন, দেন আপনার এডিটে ক্লিক করবেন, এরপর এখান থেকে চেঞ্জ করে দিয়ে নেবেন। সো এখানে আপনার একটি লোগো দেখতে পাচ্ছেন। সো লোগোটি আপনার কোম্পানির লোগো বা আপনি যেখানে জব করেন সেখানে লোগোটি দিতে পারেন। সো এটি দেওয়ার জন্য জাস্ট লোগোটির উপর একটি ক্লিক করবেন, এটি সিলেক্ট হয়ে যাবে। এরপর মাঝখান থেকে এই অপশনটি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর আপনাকে এখান থেকে বাম পাশ থেকে রিসিলেক্ট এই অপশনটির উপর একটি ক্লিক করবেন। সো এরপর গ্যালারি থেকে আপনার কোম্পানির লোগোটি সিলেক্ট করে দেবেন। ধরুন আমি একটি লোগো এখানে সিলেক্ট করে দিলাম। সো এরপর এটিকে আপনার ছোটো বড়ো করে এখানে আপনার মাঝখানে বসিয়ে দেবেন। তাহলে এটি পরিবর্তন হয়ে গেল। এখন জাস্ট সেভ করার পালা। সেভ করার জন্য আপনার উপর থেকে সেভ আইকন এখানে একটি ক্লিক করবেন। এরপর আপনারা এখান থেকে সেভ অ্যাজ ইমেজ এই লেখাটির উপর একটি ক্লিক করে দেবেন। সো দেন আপনারা এখান থেকে সেভ টু গ্যালারি এই অপশনটিতে একটি ক্লিক করে দিলে আপনার ডিজাইনটি এইচডি কোয়ালিটিতে গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো ভিউয়ার্স, আপনারা একইভাবে আরেকটি যে পিএনপি রয়েছে ব্যাক সাইডে, সেটি আপনারা একইভাবে অ্যাড করবেন। অ্যাড করে আপনারা জাস্ট এভাবে ক্লিক করে লোগোটি বা ওয়েবসাইটটি পরিবর্তন করে নেবেন। সো এটি হচ্ছে ব্যাক সাইড। সো ব্যাক সাইডে আপনার রয়েছে একটি লোগো এবং নিচে রয়েছে আপনার একটি ওয়েব অ্যাড্রেস। সো আপনার লোগোটির উপর ক্লিক করে একইভাবে আপনার মাঝখানে ক্লিক করে এটি রিসিলেক্ট থেকে চেঞ্জ করে নেবেন। আর এখানে ওয়েবসাইটের উপর জাস্ট ক্লিক করবেন। এরপর আপনারা এখান থেকে এই অপশনে ক্লিক করে আপনারা এখান থেকে ওয়েবসাইট এডিটে ক্লিক করে পরিবর্তন করে নেবেন। এরপর একইভাবে আপনারা সেভ আইকনে ক্লিক করে এটিকেও সেভ করে নেবেন। সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করলে ব্যাক সাইডটিও সেভ হয়ে যাবে। সো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে ডিজাইনটি এডিট করবেন। এরপর ডিজাইনটি এডিট করতে অথবা পিএনপি ফাইল ডাউনলোড করতে যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন। সো আপনারা যারা আমার চ্যানেল নতুন তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। সো ভিউয়ার্স, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী দিন নতুন কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।